বর্তমান সময়ে অনেক মানুষ আছে যারা মসজিদের সভাপতি, সেক্রেটারি, এক একটা ইমামের বেতন 5,000, 2,000, 3,000, 1,000 টাকাও আছে, এরপরেও সময় মতো ক্লিয়ার করে না। ওই সমস্ত ইমামদেরকে নিয়ে মসজিদের কমিটিরা বলে, হুজুর আপনি কেন লাইট জ্বালান নাই, হুজুর আপনি কেন মসজিদে কয়েল ধরাইলেন না, হুজুর আপনি কেন বাথরুম পরিষ্কার করলেন না। আরে ভাই, তুমি বেতন দাও 1,000 টাকা, 2,000 টাকা, 5,000 টাকা, 7,000 টাকা, এগুলো দিয়ে বর্তমান সময়ে মসজিদের ইমামদের পরিবার চলে না। এরপরও ওনারা আল্লাহ তাআলার রাজি খুশি অনুযায়ী এই মসজিদের মধ্যে লেগে থাকেন। এরপরও কিছু মানুষ, সব মসজিদ খারাপ এটা আমি বলবো না, কিছু কিছু দুনিয়ার জমিনে জালেমরা যে সমস্ত মসজিদকে শাসন করে, এখন বর্তমান সময়ের সবথেকে বড় পার্লামেন্ট হচ্ছে মসজিদ, এটাকে নিয়ে রাজনীতি করবে, এটাকে নিয়ে মানুষ বাজে মন্তব্য করে। ইমাম সাহেব ভালো না, ইমাম সাহেব এটা করেছে, ইমাম সাহেব ওইটা করেছে, ইমাম সাহেবের নামাজ হয় না, ইমাম সাহেবের পড়া শুদ্ধ না। অথচ তাকে যদি বলা হয় আপনি সূরা ফাতিহা পড়ুন, সূরা পাওয়া যাবে, সে নিজেই সূরা ফাতিহাটা পর্যন্ত পড়তে পারবে না। আর ইমাম সাহেবের যত ভুল আছে উনি মসজিদের মধ্যে সবার আগে বলবে যে হুজুর এখানে কেন ঝাড়ু দেন নাই, হুজুর এই পাপোশটাকে কেন রৌদ্র লাগান নাই। সব সমস্যা হলো ইমাম সাহেবে। আরে বেটা, তুই মসজিদে গিয়ে বললে না কেন, তুই গিয়ে পরিষ্কার করলি না কেন, তুই হুজুরকে গিয়া বলস যে হুজুর আপনি মসজিদ কেন পরিষ্কার করেন নাই। হুজুরের দায়িত্ব, মসজিদ হচ্ছে আল্লাহর ঘর, যেই বান্দা মসজিদ পরিষ্কার করবে আল্লাহ তাআলা তার দিলকে পরিষ্কার করে দিবেন।